আসসালামু আলাইকুম। দেশ এবং দেশের বাইরে থেকে যারা এই ভিডিওটি দেখতেছেন, আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল থেকে সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি বরাবরের মতো। আমি ইমরুল হক, ইতালির পালেরমো শহর থেকে। আমি আজকে আপনাকে বিএফএস গ্লোবাল নিয়ে সম্পূর্ণ আপডেটটি দেওয়ার চেষ্টা করবো। আশা করি আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। আর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক এবং কমেন্টস করবেন, সেই সঙ্গে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন। এবারে আসি মূল কথায়। আজকে 26শে জুন 2024 সাল, রোজ বুধবার। আজকে ঢাকা, সিলেট এবং চিটাং এই তিনটি বিএফএস গ্লোবালের আপডেটগুলো দিব। আর আসলে আমাদের জন্য তেমন কোনো ভালো আপডেট নাই, তো যাই হোক আমি একে একে তিনটি বিএফএস গ্লোবালের আপডেটটি দিব। আশা করি আপনারা ধৈর্য সহকারে ভিডিওটি দেখবেন। আর কিছু বিষয় নিয়ে কথা বলবো, কারণ অনেকেই অনেক আপডেট দেয়, বা এই একটু আগে দুই একটা ইউটিউব চ্যানেলে দেখলাম যে কীভাবে মিথ্যে আপডেটগুলো দেওয়া হইতেছে। তো আপনারা ওইগুলো থেকে সাবধান থাকবেন, কারণ এমনভাবে দেওয়া হইতেছে যে ডেট সহকারে বলা হইতেছে। তো আসলে আপনারা জানেন যে সিলেটের আপডেটগুলোর কথা আমি মূলত বলি। বিশেষ করে আপনারা সবাই জানেন, দেশের সবাই মোটামুটি জানেন যে সিলেটের আপডেটগুলা আমাদের যে সিলেটি পরিবারের ভাইয়েরা আছে, বিশেষ করে আবু আহমদ ভাই বা শামীম ভাই, ওনারা কিন্তু আপডেটগুলো অনেকভাবে অনেক সুন্দরভাবে উপস্থাপন করে, বা আপডেটগুলো অনেক সুন্দরভাবে নেয়। তো এখানে ভুল হওয়ার সম্ভাবনা নাই, হয়তো একটা দুইটা এদিক সেদিক হতে পারে, ওইটা স্বাভাবিক। কিন্তু এত পরিমাণ যে ভুল হবে এইটা বলা যায় না, কারণ ওনারা যেভাবে আপডেট নেয়, আমাকে যিনি আপডেট দেয় উনি বলছে ভাই ওনারা যেভাবে শিকার ধরতে বসে থাকে, এরকমই ওনারা বসে থাকে যে একজন বের হলেই ওইটা দেখে। তো যাই হোক, আসলে ওইটা বলেও লাভ নেই, কারণ আপনারা এই যে গুজবগুলাই শুনতে চান বেশি, তো যেগুলা মিথ্যে ওইগুলাই বেশি পছন্দ করেন মনে হয়। ওই জন্য ইউটিউবাররা ওইগুলা বলতে পারে, কারণ আপনারা অনেকেই আমাকে তারিখ সম্বন্ধে বলেন যে ভাই তারিখগুলা বলেন বা এইটা সেইটা। তো তারিখগুলো আসলে সম্পূর্ণ নেওয়া যায় না, যেগুলো নেওয়া যায় ওইগুলাই বলার চেষ্টা করি, যেগুলো জানতে পারি। তো এই একটু আগে যে ইউটিউবারদের কথা বললাম, বা বিভিন্ন পেজে আমি দেখলাম যে একবারে তারিখ সহকারে সিলেটের কিছু ভিসা লাগিয়ে দেওয়া হয়েছে। তো আমি আপনাকে, হয়তো আপনারা দেখছেন বিষয়টা, তো আপনারা দেখে থাকলে তো অবশ্যই জানেন। আর সিলেটের আপডেটগুলো আসলে 100%ই বলতে পারেন, কারণ হয়তো একটা দুইটা হইতে পারে, ওইগুলা অজান্তে চলে যাইতে পারে, কিন্তু এখানে ভুল হওয়ার সম্ভাবনা খুবই কম, কারণ এখানে আমাদের আবু আহমদ ভাই প্রায় প্রতিদিনই যায় উনি। আর আমাদের শামীম ভাই তো প্রতিদিনই সিলেটের আপডেট দিতে থাকে। তো যাই হোক, আমি একে একে তিনটি বিএফএস গ্লোবালের আপডেটটি দিয়ে নিই। তো প্রথমে আমি সিলেট বিএফএস গ্লোবালের আপডেটটি দিব। তো সিলেট বিএফএস গ্লোবাল থেকে আজকে কালেকশনের পরিমাণ 7 জন। আর আজকে কোনো ওয়ার্ক ভিসা লাগে না, এই দুইটা ফ্যামিলি ভিসা লাগছে সিলেট থেকে। আর বাকি 5টা এই রিজেক্ট এবং উইথড্র। তো এখন আসলে উইথড্রর পরিমাণটা বেড়ে গেছে, জানি না, ইদানিং মানুষ উইথড্র দিতেছে বেশি, বিশেষ করে সেপ্টেম্বর মাসের বা আগস্ট মাসের অনেকে উইথড্র করে ফেলতেছে। তো আপনার প্রতি আহ্বান থাকবে যে আপনারা এতদিন অপেক্ষা করছেন, এমন উইথড্রটা না দিয়ে কিছুটা দিন অপেক্ষা করেন। বিশেষ করে জুলাই আগস্ট মাসটা, এই দুইটা মাস আপনারা কিছুদিন ধৈর্য সহকারে অপেক্ষা করেন, কারণ জুলাই মাসে ভিসার পরিমাণটা বেশি থাকে। আপনারা বিগত বছরগুলিতে খেয়াল করেন যে জুলাই মাসে মাসে কিন্তু ভিসাগুলো বেশি দেয়, কারণ ইতালিতে অক্টোবর পর্যন্ত কিন্তু কাজের সিজন বলতে পারেন, বিশেষ করে সিজনাল কাজ যেগুলা ওইগুলা। তো আপনারা ওই সময়ের ভিতরে ওরা ভিসা দেওয়ার চেষ্টা করে, ওই জন্য জুলাই মাসটা ওরা বিশেষ প্রাধান্য দেয়। তো আপনারা বিশেষ করে জুলাই মাসটা না হয় দেখেন, আগস্ট পরে আগস্ট আসুক, কিন্তু জুলাই মাসটা আপনারা দেখেন কি হয়। আপনারা উইথড্র দিবেন না যদি মনে করেন যে সঠিক, কারণ এতদিন অপেক্ষা করছেন, এখন কিছুটা দিন অপেক্ষা করেন, তীরে এসে তরি ডুবাইয়েন না। তো যাই হোক, এই ছিল সিলেট বিএফএস গ্লোবালের আপডেট। এখন আমি আপনাকে চট্টগ্রাম বিএফএস গ্লোবালের আপডেটটি দিব। তো চট্টগ্রাম থেকে আজকে 10 থেকে 12 জনের মতো একটা কালেকশন হয়েছে। তার মধ্যে থেকে একটা ওয়ার্ক ভিসা লাগছে আর 5টা ফ্যামিলি ভিসা লাগছে। তো ফ্যামিলি ভিসাগুলো সচরাচর এখন এই অক্টোবরেরই বেশি দিতেছে, আর সেপ্টেম্বরের আছে, আর ওয়ার্ক ভিসাটা আগস্টের। তো যাই হোক, আজকে এই ছিল চিটাং বিএফএস গ্লোবালের আপডেট। আর বাকি সময় কিন্তু রিজেক্ট আর উইথড্র আছে এখানে দুইটা। এখন সর্বশেষ আমি আপনাকে ঢাকা বিএফএস গ্লোবালের আপডেটটি দিব। তো তার আগে আমি আপনাকে একটা সুসংবাদ দিয়ে নেই, কারণ আসলে ভিডিও শুরুতে বলতে ভুলে গেছি, চিন্তা করছিলাম যে আর একটি ভিডিও বানাবো, তো আর ভিডিও বানানোর প্রয়োজন নাই, ওই ভিডিওতেই বলে দিই। আপনারা ইতিমধ্যে দেখছেন যে গতকাল এই ইতালিয়ান আরেকটা এম্বাসি উদ্বোধন করা হয়েছে, বা পরিদর্শন করছে ইউরোপীয় ইউনিয়নের একজন জাতি জাতিসংঘ সরি ইউরোপীয় ইউনিয়নের একজন প্রতিনিধি। তো
উনি আমাদের বাংলাদেশে নিযুক্ত ইতালিয়ান হাই কমিশনার, ওনার সাথে মানে ছবি আপনারা হয়তো দেখছেন যে ভাইরাল হয়েছে অনেকগুলা ছবি। তো যাই হোক, একটা অফিস ওরা নিচে, তো ওইটা আগেই তো পূর্ব ঘোষণা অনুযায়ী কিন্তু নিচে হয়তো একটু দেরি হয়েছে। ওরা কিন্তু আগেই বলছিল যে আমরা আরেকটা বড় পরিসরে একটা অফিস নিতেছি, তো এখানে কাজের গতিটা বাড়ানোর জন্য। তো যাই হোক, এখন আশা করি আমরা গতিটা বাড়বে কাজের। আর আপনারা জানেন যে জুলাই মাসটা আগামী মাসেই জুলাই মাস, তো হয়তো আমাদের জন্য ভালো কোনো সংবাদ আসবে জুলাই মাসে, ওই প্রত্যাশা করি। আর আপনারা অনেকেই জানতে চাইছেন আমার কাছে, তো আসলে অফিস বড় বড় পরিসরে নিচে একটা শাখা অফিস বলতে পারেন, বা এখানে কাজের পরিধি বাড়ানোর জন্য। কারণ আগের অফিসটা ওদের ছোটো ছিল, তো ওরাই আগেই তো বলে দিছে যে অফিসটা আসলে ছোটো, তো ওই জন্য আমরা বড় পরিসরে একটা অফিস নিব। তো যাই হোক, এখন দেখা যাক কী হয়। অফিস যেহেতু উদ্বোধন হয়ে গেছে বা আমরা সবার নজরে চলে আসছে, তো এখান থেকে আমরা একটা আশাবাদী হতে পারি বা সবাই আশায় বুক বাঁধতে পারি। দেখা যাক কী হয় আমাদের জন্য। হয়তো 2023 সালের সবগুলা কাগজ দিয়ে দিবে, এখান থেকেই দেওয়া শুরু হবে। এখন দেখা যাক কী হয়। তো এখন আমি আপনাকে ঢাকা বিভাগ স্কুলের আপডেটটি দিয়ে দিই। আসলে ভিডিওটি অনেক লং হয়ে যাইতেছে। আর নাপোলি নিয়ে একটা কথা বলি, আপনারা অনেকেই জানতেছেন নাপোলির ভিসা। তো নাপোলির ভিসা হইতেছে, আপনারা অনেকেই বিভিন্নভাবে প্রশ্ন করেন। আমি আমার প্রায় ভিডিওতেই বলি যে নাপোলির ভিসা নিয়ে টেনশন করবেন না, সব কিছু অরিজিনাল হলে ভিসা পাবেন। তো আপনারা হয়তো খেয়াল করছেন যে গত রবিবারে কিন্তু সেপ্টেম্বর মাসের একটা নাপোলির ভিসা হয়েছে। তো এই সপ্তাহে ভিসা যে পরিমাণ দিছে একবারে কমই দিছে, তার মধ্যে নাপোলির একটা হয়েছে। তো এইটা থেকে আপনারা বুঝে নেন যে নাপোলিরও দিতেছে, মানে এমন না যে দিবে না, এমন কিছু না। নাপোলিতে জমা বেশি পড়ছে, আমরা বেশি জমা দিছি, ওইটা যেমন সত্য। ভিসা যে পরিমাণ দিতেছে এখন, আমরা হয়তো প্রত্যাশা করতেছি যে অনেক, কিন্তু এর পরিমাণ দিতেছে না ওইটাই, কিন্তু ভিসা দিতেছে। ওইটা নিয়ে আপনারা কেউ গুজবে কান দিবেন না। অনেকেই বলতেছে যে হবে না বা এইটা সেইটা, বা আগস্ট বা সেপ্টেম্বরের হবে না, ওই বইয়ে হয়তো অনেকে উইথড্র দিতেছে, অনেকেই উইথড্র করতেছে ইদানিং। ওই সপ্তাহে মানে বেশিরভাগই দেখলাম উইথড্র। তো যাই হোক, এখন আমি আপনাকে ঢাকা বিভাগ গ্লোবালের আপডেটটি দিয়ে নিই। ঢাকা থেকে আজকে কালেকশনের পরিমাণটা মোটামুটি এই এত বেশিও না, আর কমও বলতে পারবেন না, কারণ এই যে পরিমাণ সিলেট এবং চিটাগাংয়ের, তো তার চাইতে ভালো আছে। তো ঢাকা থেকে আজকে একটা কালেকশন হয়েছে 30+ একটা কালেকশন হয়েছে, 30 থেকে 32 জন এরকম একটা কালেকশন হয়েছে। তার মধ্যে থেকে 3টা ওয়ার্ক ভিসা লাগছে আর 6টা ফ্যামিলি ভিসা। তো ফ্যামিলি ভিসা হয়তো একটু বেশি হতে পারে, দু একটা হয়তো, কারণ আমাকে যিনি আপডেট দিয়েছে উনি বলছে উনি শুনছে আর 2-1টা হইতে পারে। তো উনি মানে এই 6টার এই প্রমাণ পাইছে, তো ওইটাই উনি যেইগুলা মানে দেখে যে সঠিক, ওইগুলাই কিন্তু আমাকে বলে। তো যাই হোক, ওইটা আমি আমার প্রতিটা ভিডিওতে বলে দিই। তো হয়তো বেশি হবে, কম হবে না ইনশাল্লাহ। যে আপডেটগুলো দেই তার চাইতে বেশি হবে, কম হবে না, না হলে ওই সংখ্যাটাই থাকবে। তো যাই হোক, আজকে বাকি সবাই কিন্তু রিজেক্ট। আর রিজেক্টের কারণে এই যে এই ফেক নলাস্তা, এখনও ফেক নলাস্তা বলতেছে। এই সেপ্টেম্বরেরও কিন্তু আছে, অক্টোবরেরও 2-1টা আছে। তো আপনারা চিন্তা করবেন না, অক্টোবরেরও কাগজ দেখতেছে, ওইটা আমাদের জন্য একটা আশার খবর হতে পারে। কারণ অক্টোবরে যেহেতু রিজেক্ট আসতেছে, তার মানে অক্টোবরের কাগজগুলো দেখতেছে এখন। এবং নভেম্বরেরও আছে, নভেম্বর ডিসেম্বরেরও আছে। তো কিছু, আর বেশিরভাগই আসলে ওই যে 2024 সালে যারা জমা দিছে, এই 2023 সালের ডিসেম্বরে যারা নলাস্তা পেয়ে, তো ওইগুলাই বেশিরভাগই রিজেক্ট হইতেছে। তো যাই হোক, আর উড্র আছে, এর মধ্যে উড্র আছে। উড্রগুলো আসলে আগস্ট এবং সেপ্টেম্বরেরই বেশি। তো ঢাকা থেকে উড্র আছে, 3-4টা উড্র আছে। তো আসলে ওনারা কীভাবে ভেবে উড্র করতেছে জানি না। তো কিছুদিন অপেক্ষা করলে আমার মনে হয় ভালো হতো, কারণ আর তো কয়টা দিন, যেহেতু আমরা 9-10 মাস অপেক্ষা করতে পারছি, আরও 1 মাস করতে পারবো। তো আল্লাহ সবাইকে এই ধৈর্য ধারণ করার ক্ষমতা দেখ। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আর গুজবে কান দিবেন না, আমি বারবারই বলতেছি গুজবগুলো ছড়ায় অনেক তাড়াতাড়ি, তো আপনারা কান দিবেন না। আর অনেকেই অনেকভাবে বলতেছে যে, আর সিলেট, বিশেষ করে আপনার সিলেটের দিকে তাকাইলেই বুঝতে পারবেন সিলেটের আপডেটটি এত নির্ভুল, মানে এত নির্ভুল ওই আপডেটটি যেহেতু মিথ্যেভাবে উপস্থাপন করা হইতেছে। তো আপনারা বুঝে নেন বাকি 2টি বিএফএস গ্লোবালের অবস্থা কী হইতে পারে। তো যাই হোক, আপনারা ওইগুলাতে সাবধান থাকবেন আর সঠিক আপডেটগুলো পাবেন ইনশাল্লাহ। আর আমি তো আপনাদেরকে যতটুকু সম্ভব সঠিক আপডেট দেওয়ার চেষ্টা করি। আর যখনই দেখা যায় যে আমি আসলে কনফার্মভাবে বলতে পারি না, তখনই আপনাদেরকে বলে দেই যে আমি কোনো না কোনো মাধ্যম থেকে নিছি। তো আপনারা
অবশ্যই ওইগুলা নজরে রাখবেন। আর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই শেয়ার করার নকে দেওয়ার সুযোগ করে দেবেন। আজকে এই পর্যন্ত, সবাই সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।